গান বাজনা এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়া, এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় না কেন? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে, মানুষ খাইতেছে গোস্ত এরকম চাপাইতেছে, তারও ভিডিও। মানুষ খাইতে দেখে ভিডিও করে, কথা কয় না? রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? হ্যাঁ, বাসর করে আবার মালা বদলের ভিডিও, ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, ওর মানে পিনিক উঠছে পিড়িতে। কথা কন ঠিক কিনা? মানুষের সামনে বক্স চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না? না, মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নেই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আরো আসতে কোন আমি আমার দিন আজ তাকায় দেখে বাসর করে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর করে নামাজ, সুবহানাল্লাহ বলেন, নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা কি লাফালাফি নাচানাচি এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার আমর বিনাস বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তম স্ত্রীর মুখের ঘন্টা তোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তম স্ত্রী মনে মনে ভাবে, আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা এক পা দুপা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। 1 নয় 2 নয় 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না? 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না? না, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজে আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপারে সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী
এমন কথা বলবা না আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মান গাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজার গো আমার খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোছের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জমিরাল চেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোনো গুনাহ করব না। কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতাকে দেবেন কে? ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে একটু খেয়াল করেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, একটু খেয়াল করেন। পয়গম্বরের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই, তারপরে সবসময় জবান দিয়ে জিকির করেন কার? আর একটু জোরে বলেন কার? শয়তান একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের সবকিছু আছে, তার টাকা পয়সা ধন দৌলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই, বিবি সন্তান, এই জন্য বসে বসে আপনার জিকির করে। এগুলো যদি কেড়ে নেওয়া হয়, আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই কথা যখন শয়তান বললেন, আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার পয়গম্বর আইয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ তাআলা একটু ওয়াদা দেন, একটু পরীক্ষা করি। আমার আল্লাহ ডেকে বলে, যাও পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না, জিকিরি বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের মাঠে যত ফসল ছিল, সব ফসল নষ্ট কইরা মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে, ও পয়গম্বর, তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে, একটু ফসল নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তাআলা ফসল দিয়েছিল, সে আল্লাহ তাআলার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না, এতে আমার আফসোস নাই, মন খারাপ নাই, আমি শুকরিয়া আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? কথা কয় না। আর আপনি আমি জমির ধান পাইকে গেছে, বোঝেন তো? ভাষা বোঝেন নাকি? আমার ভাষা বোঝেন না? জমির ধান কি হয়েছে? পাইকে গেছে। আপনি হয়তো বা 2 দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রে লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ, একটু জমি ধানগুলো যেন খারাপ থাকে। আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন, মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া, একটু হালকা ঝড় তুফান হইয়া
জমির ধানগুলো পড়ে গেছে। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে জমিতে যায় দেখেন খাড়া ধান কি হয়ে গেছে, পড়ে গেছে, শুয়ে আছে। এই দৃশ্য দেখে মাথার টুপি খুলে বলে আল্লাহ এটা একটা কাম করলে। কথা কয় না, এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, ঝড় তুফানে আপনার জমির ধান যদি 2-1 মণ পড়েও যায় ঝড় তুফানে, হয়তো 25 মণের জায়গায় আপনি 23 মণ পাইলেন, আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে 30 মণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার রিজেকে আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেবেন কি? আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কার? আর আপনি কি করেন, আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে? তো খালি ওয়াজ এমনি গল্প করতেছি না, এখান থেকে শিক্ষা আছে না নাই? বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসলের জমির যদি একটু 19-20 হয়ে যায় তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজেকে যা আছে আমি তাই পাবো। কথা কন ঠিক কিনা? এরপরে শোনেন,